হ্যালো এভরিওয়ান, বেলা ফুরাবার আগে বইটা তো দেখালাম। বেলা ফুরাবার আগে বইয়ের পরের বই হচ্ছে এবার ভিন্ন কিছু হোক। ওভারঅল এইটাকে বলা হচ্ছে জীবন জাগরণ সিরিজ। 5টা বই আসার সম্ভাবনা আছে। সেকেন্ড বই হচ্ছে এটা। এটাও বেলা ফুরাবার আগে যেরকম ভাবে ব্যাপক সাড়া পেয়েছিল বা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল, এই বইটাও ঠিক তেমন ভাবেই সমাদৃত হয়েছে। তো এই বইটাতেও লেখক প্রতিটি অধ্যায়কে বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে সংযোগ করেছেন এবং আমাদের দৈনন্দিন জীবনে যেরকম নানা ধরনের সমস্যা হয়, সেই সমস্যাগুলো যেরকম সুন্দর করে তুলে ধরা হয়েছে, ঠিক তেমন ভাবেই সেই সমস্যাগুলোর সমাধান এবং আশার দিকও দেখানো হয়েছে। এবং এক কথায় এটি একটি অনন্য একটা বই, যেটা দুনিয়া এবং পরকালকে নিয়ে নতুন করে ভাবতে শিখাবে। এছাড়া এই বইটাতে এই সংক্ষিপ্ত জীবনের পথে সালাদকে দিক নির্দেশক হিসেবে গ্রহণ করে জীবনকে কিভাবে পারফেক্ট একটা ফ্রেমে আনা যায় সেই কথাটা বলা হয়েছে। এর পাশাপাশি কিভাবে আল্লাহর ভালোবাসায় জীবনকে রাঙিয়ে তোলা যায় সেই দিকটাও গুরুত্ব দেওয়া হয়েছে। ওভারঅল এই বইয়ের প্রত্যেকটা বিষয় একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, এবং টু বি অনেস্ট, এটা পড়তে পড়তে অনেক সময় আপনার চোখে পানি চলে আসতে পারে। এবং আমার মতে প্রত্যেকটা মুসলিমের উচিত অন্তত একবার করে হলেও এই বইটি পড়া। খুব সহজভাবে সুন্দর করে লেখা হয়েছে বইটা, এবং আপনার কাছে মনে হবে যে এই বইটা যেন আপনার সাথে কথা বলছে এবং বইয়ের লেখক যেন আপনার সাথে কথা বলছেন। হাদিস এবং সুন্নাহর আলোকেই লেখা হয়েছে। তো আমি হচ্ছে সূচিপত্রের ছবিটা দিয়ে দিচ্ছি। ডিটেলস এর রিভিউ সামনে কোনো একদিন করবো ইনশাল্লাহ। ডিটেলস এর রিভিউ করার চেয়ে এই বইয়ের যেই মূল কথাগুলো সেগুলো বলাটা অনেক সুন্দর হবে বা ভালো হবে। তো ফার্দার আপডেট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে।